ওরে 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 মারিস না দাঁড়া দাঁড়া দাঁড়াও দাঁড়ানো ঠিক আছে। কি সমস্যা ভাই? আপনি ঘোড়াটা এবার সাইড রাখতেছেন কি লাগা? ভাই একটু সাইড দেবেন বড় ভাই একটু সাইড দেন না ভাই। ও ভাই, অবশেষে আমরা আবাসনের রাস্তায় ঢুকে পড়লাম। অ্যান্ড ওই যে বাইরে হচ্ছে সব বাইক রাইড করতেছে অ্যান্ড পার্কিং করা। এখন আমরা একটা প্র্যাঙ্ক করবো। What's up good people, it's me mohammadsizan. Welcome to my official YouTube channel and you are watching a brand new videos. আজকের ভিডিওতে আমরা চলে আসছি এই হুজুরকে নিয়ে। সো হুজুর, কি খবর হুজুর, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। সো বাই দ্য ওয়ে আমাদের নিউ মেম্বার, তো আজকে বের হয়ে গেলাম। আর বাই দ্য ওয়ে আমি আজকে ক্যামেরার পিছন থেকে কথা বলতেছি, কারণ আজকে সামনে থেকে কথা বলবো না, আজকে ক্যামেরার পিছন থেকে কথা বলবো। বেসিক্যালি আমি ঢাকা থেকে আসছি হচ্ছে গতকাল রাতে আসছি। সো এসেই আর কি বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরি করতে। অ্যান্ড আমাদের সাথে আজকে আছে হচ্ছে এই বাইকটি। সো আমাদের আগে যেটা ছিল, যে বাইকটি ছিল, সেটা অলরেডি সেল হয়ে গেছে। ওরে বাইরে ভাই, যাই হোক, ফাঁকা রাস্তা টানবে, এটাই স্বাভাবিক। অ্যান্ড আজকে আমরা আজকে এটাকে নিয়ে রাইড করব। অ্যান্ড দেখা যাক, অনেক দিন পর এই গ্রামে আসলাম। অ্যান্ড একটু ঘুরে আসি, দেখি কেমন লাগে। কজ ঢাকা শহরে থাকতে থাকতে আসলে সবুজ এই পরিবেশটা দেখাই হয় না। তো এই আর কি ব্যাপার স্যাপার। তো আমার ব্লগ করার প্ল্যানিং ছিল হচ্ছে আজকে ভোরবেলা, নাকি সাবির ভাই? আজকে ভোরে প্ল্যান ছিল, বাট একটা সমস্যার কারণে সে ভিডিওটা আজকে দুপুরের পরে করতে হচ্ছে। অ্যান্ড বাই দ্য ওয়ে সবাইকে জুম্মা মুবারক। তো যাই হোক, যেটা পরে আমরা ভোরে আর ভিডিও করি নাই, এটাকে নিয়ে টুকটাক একটু সাজানো গোছানো করলাম। এটাকে হাই করছি, আপনারা বুঝতেছেন নাকি জানি না, বাট এটাকে একটু হাই করলাম, ক্ল্যাম্প লাগাইলাম দুইটা। তারপরে সিডিআইটা চেঞ্জ করছি, তারপর নিউ সিট কভার ইনস্টল ডান। মিটারটা একটু ডিস্টার্ব ছিল, মিটারটা ঠিক করলাম। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে এই জিনিসটা খোলা দরকার, বাট সময়ের কারণে খুলতে পারিনি। অ্যান্ড এই সো সাবির ভাই, কোথায় যাচ্ছি আমরা আজকে? আচ্ছা, আমরা যাচ্ছি বহরপুর শামুকখোলা ইউনিয়ন। বাট এটা কোথায়, আমি তো চিনি না। এটা বাণীবহ পার হয়ে যেতে হবে আপনার। আচ্ছা যাই হোক, রাস্তা চিনি না, আপনি আছেন তো, আপনি চিনাই দেবেন। শেষ। তো সিটটা সিটটা আমি উঁচু করছি, এই কারণে যে ড্রাইভ করে সে আর কি একটু সামনের দিকে চলে যায়, বাট পিছনের পিলিয়ন যে আছে সে অনেকটা কমফোর্ট ফিল করতেছে। তবে এখন চালানো একটা মজাই অন্যরকম ফিল করা যায় সিটটা। আবার অনেকে আছেন যে একদম বেশি হাই করে ফেলে। সো ওই জিনিসটা করলে আসলে অ্যাকচুয়ালি বাইকেরও ক্ষতি হয়। অ্যান্ড চালাতেও আপনি যখন একটু টপে যাবেন, তো টপে যখন যাবেন ওই সময় আপনার ব্যালেন্সটা ঠিক থাকবে না। বাই দ্য ওয়ে লুকিং গ্লাসগুলো কিন্তু অনেক কিউট, অনেকটা ইউনিক টাইপের। সো দেখতে দেখতে আবার চলে আসলো রমজান মাস, কালকে শবে বরাত। আবার একটা অন্যরকম ফিলিংস, রোজা রাখবেন, দিন শেষে বিকালবেলা ইফতার করবেন সবার সাথে, ব্যাপারটাই জোস।
হচ্ছে রাজবাড়ির একমাত্র ফেমাস জায়গা মাটিপাড়ার চা। যেই গরম, আর দুপুরে মাত্র খাওয়া দাওয়া করে বেরোইছি, সো আমার কাছে প্রচুর গরম লাগতেছে। অ্যান্ড যাই হোক, তাও চলেন যাওয়া যাক, এই গরমের ভিতর দিয়ে একটা রাইড দেওয়া যাক। অ্যান্ড পার্সোনালি আমার কাছে এই গ্রামীণ পরিবেশটা ভালো লাগে। সো ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে চলে এলাম প্রেমের বটতলা। ভাই, এটা প্রেমের বটতলা না? বটতলা, সামনে একটা বট গাছ আছে, খুব বড় একটা বট গাছ, এটাকে নাম রাখছে প্রেমের বটতলা। ও আচ্ছা, এখানে বট গাছের জন্য রাখছে প্রেমের বটতলা। কোন দিকে যাও ভাই? ভাই একটু সাইড দিবেন, বড় ভাই একটু সাইড দেন না ভাই। ও ভাই, বড় ভাই সাইড দিতে যাচ্ছে, বাট আমি পাচ্ছি না। ওকে, দাও বোমা টান। এই ভিউটা যখন দেখতেছেন, এটা যদি রাতের বেলা হয় তাহলে বুঝতেই পারতেছেন যে কীরকম সৌন্দর্য লাগবে, মানে কীরকম সুন্দর লাগবে। আমার কাছে পার্সোনালি এই টাইপের রোডগুলো খুব ভালো লাগে। সো এটা কি ব্রিজ রে ভাই? এটা গড়াই নদী ব্রিজ। এটা কাজ হইলো। আমাদের যে আগের বাইকটা ছিল ওইটার আপনার গিয়ারটা ছিল হচ্ছে একটা সামনে, সবগুলো পিছনে। সো আমি হচ্ছে এই বাইকটার মানে আমি হাতই ইয়া করতে পারতেছি না। এই যে আমরা বালিয়াকান্দি উপজেলার ভিতরে ঢুকে পড়লাম। সো আমার কাছে খালি মনে হচ্ছে যে, আর মানে আমাদের আগের বাইকটাতে যেহেতু একটা সামনে গিয়ার ছিল আর বাকি সব পিছনে ছিল, সো আমি এটাই ভাবি কি একটা সামনে দিয়ে বাকি সব পিছনে দিই, বাট এটা তো সবই সামনে। সো এই জিনিসটা আর কি আয়ত্তে আসতে আমার অনেকটা টাইম লাগবে। সো ব্যাপার না, 17টা বছর বাইকটি আমাদের সাথে ছিল, বাট এখন নাই, এটাই হচ্ছে কষ্ট, ব্যাপার না। সো যাই হোক, অ্যান্ড এই বাইকটাও যথেষ্ট পরিমাণ ভালো। এটা তো জানেনই, বাজাজ সিটি 100 মানেই হচ্ছে তেলের রাজ, যেটা বলে সবাই, মানে পুরাই তেল সাশ্রয়ী। এরপর মেনটেনেন্স খরচ তো বলতে গেলে নাই। সো এইটার রিভিউ অ্যাকচুয়ালি দিলে হয়তো আসলে কি আর বলবো, বলে বোঝাতে পারবো না, বাট এটার অনেক পরিমাণ রিভিউ আপনাদের ইউটিউবে আছে, সব ধরনের রিভিউ এখানে দেওয়া আছে। সো তাও বাইকটা এক কথায় জোস। অ্যান্ড আমাদের চারপাশে পরিবেশগুলো কেমন জানি জোস লাগতেছে আমার কাছে। এই দেখো আর একটা অটো। হ্যাঁ ভাই, আয় তুই আয় মেরা দে, আয়। এখানে রাস্তার কাজ চলতেছে। বাই দ্য ওয়ে, আমরা বালিয়াকান্দি উপজেলায় ঢুকে পড়লাম। অ্যান্ড সেটা হচ্ছে সাব্বির ভাইয়ের হচ্ছে কি শ্বশুরবাড়ি না ভাই? শ্বশুরবাড়ি না? শ্বশুরবাড়ি, তাই তো? তাহলে কি ট্রিট দিবেন না? শ্বশুরবাড়ি নেবেন না? ফুচকা? আপনার শ্বশুরবাড়ি আসলে আপনার ফুচকা? আচ্ছা যান, ফুচকাই খাওয়াবেন, রাজি আছি, সমস্যা নেই। আপনি কি খাওয়াবেন বলেন, আপনিই বলেন কি খাবেন। ওয়াও, এই ব্রিজটা তো মারাত্মক সুন্দর। হ্যাঁ, না আজকে কাচ্চি বুচ্চি খাবো না, কারণ আজকে গরুর মাংস খাইছি। সো এমনি যে গরম লাগতেছে মিয়া, আর কাচ্চি বুচ্ছি না, নর্মাল জাস্ট নর্মাল। যত নর্মাল খাওয়াবেন তত আমি হ্যাপি। ওরে মারিস না ওরে ধর্ম আমি। দাঁড়া দাঁড়ান আসুন। কি সমস্যা ভাই? আপনি ঘোড়াটা এবার সাইড রাখতেছেন কি লাগা? হ্যাঁ ভাই,
আপনি নতুন যাচ্ছেন, আপনি এটার মতো এটা ধরেন না, এটার মতো করে আপনি ঘোড়াটা নিয়ে যান। কিভাবে নিচ্ছেন? ওটা তো রাস্তা সবই তো রেকর্ড হয়েছে আমার, দেখবেন কিভাবে গেছে দেখবেন। যেমনি আসছে আপনার ভুল হয়েছে, ঠিক আছে? আপনি একটা ঘোড়াকে আপনি রাস্তার মধ্যে ছাড়িয়ে দিতে পারেন না। হ্যাঁ, আমরা যথেষ্ট আস্তে আস্তে যাইতেছি, আপনি দেখবেন আমি কতটুক জায়গায় যাইতেছি। আপনার পশুর জন্য কিন্তু দুজনে যান। পশু কি বুঝে? এই ভাই শুনেন, আপনি কই যান? পশু বুঝে? আপনি একটা ছাড়া দিয়া তুইছেন, আমাদের না হলে রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করতেছে আর আপনি ছাড়া দিয়া তুইছেন, এটা কোন ধরনের ফাজলামি? কিছু বলবেন? এক কল, ঠিক আছে, আমি কি বলবো, আসলে মানুষের নামে বদনাম করতে আমার আসলে অনেক খারাপ লাগে, বাট এইসব মানুষের জন্য হচ্ছে কি বলবো, আর কিছুই বলার নাই। মানুষের তো একটা কমন সেন্স থাকে, পশু তো বুঝে না। হ্যাঁ, ও পশুটা হঠাৎ করে রাস্তা পার হবে, এটাই স্বাভাবিক, আর এটা ফাঁকা রোড। মানুষ এই রোডে আপনার 60 কি টানবে না? একটা বাইককে আপনার 60 বা 65 রানিং থাকবে না, এটাই স্বাভাবিক। দেখেন পুরো ফাঁকা রাস্তা, তো এখানে গিয়ে মানুষ 20-এ চালাবে। ওনার ভুলটা হচ্ছে উনি ওই দুইটা ঘোড়াকেই যদি সে মানে বেঁধে মানে এক হাতে করে নিজের কন্ট্রোলে নিয়ে যেত তাহলে এক কথা, বাট আপনারা তো গাইস ফুটেজে দেখছেন ঘোড়াটা কীভাবে দৌড়াদৌড়ি করতেছিল, বাট ওনার কোনো কেয়ার নাই। সো এই কারণে আমি বাইকটা ঘুরিয়ে এরপরে একটু করলাম, ওনাকে একটু সতর্ক করলাম। বাট ওনার মনে হচ্ছিল যে আমি ভুল, আমার বাইক ঘুরানোটা ভুল হয়েছে। আসলে কি বলবো, আর যেটা বলতেছিলাম, মানুষের কিছু কমন সেন্সের অভাব আছে, কিছু কিছু মানুষের, সব মানুষের না, কিছু কিছু মানুষের আসলে কমন সেন্সের অভাব আছে, আর তাদের কারণেই হচ্ছে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। আমরা এখন যাচ্ছি হচ্ছে আবাসনে যে একটু খাওয়া দাওয়া করবো, অ্যান্ড আবাসনটাও কিন্তু রাজবাড়িতে একদম এক কথায় আবাসন নাম বললেই সবাই চেনে। সো এটাও একটা পরিচিত একটা জায়গা হয়ে গেছে আমার কাছে, কিন্তু পার্সোনালি এই সামনের লুকটা আমার কাছে সেই লাগতেছে, মনে হচ্ছে আমি একটা ভিডিও গেমস খেলতেছি, বাইকের গেমস খেলতেছি। এবার একটা ওভারটেক হয়ে যাক বড়ো, গেটটা কমিয়ে নিতে হবে বড়ো। আরে কুকুর রে, দুধ দিস না, তোদের জন্য আমরা মরি। এই যে ভাই আছে কি ভাই, কি হইতেছে এগুলো আমার সাথে? ছাগলটা মাত্র দুধ দিছে। গ্রামীণ পরিবেশে ভাই যারা বাইক চালান, আপনাদেরকে ভাই সেলুট দেওয়া উচিত, কারণ আমরা ঢাকার ছেলে পেলে তো আমাদের সামনে দিয়ে কখনো হুটহাট মানে মানুষ দৌড় দেয়, ঢাকায় আবার মানুষ দৌড় দেয় বাট এখানে একটু মাত্র দেখলেন, একটু আগে দেখলেন ঘোড়া, এরপরে আর কি বলবো, এরপরে কুকুর, এরপরে ছাগল, আল্লাহ না করুক এবার গরু টরু যেন না আসে আল্লাহ। সো যারা গ্রামে বাইক রাইড করেন বা যেই যানবাহনই চালান না কেন, তারা আসলেই পারেন ভাই, আপনারা আসলেই অনেক ধৈর্যবান। মেইন কথাটা হচ্ছে যারা গ্রামে অনেকেই ঢাকা থেকে ট্যুর দিতে আসেন, তারা কাইন্ডলি, আমি যদিও অনেক ছোট মানুষ, লিটল ব্লগার, সো আমার পক্ষ থেকে তাও আমি একটা কথা আমি বলতে চাই যে আপনারা কখনোই অপরিচিত রাস্তা বা বিশেষ করে গ্রামের রাস্তায় কখনোই আপনার যতই ব্রেক ভালো থাকুক বা যতই মোটা চাকা থাকুক, তবুও আপনারা 60-70-এর বেশি স্পিডিং করেন না। কারণটা হচ্ছে এরকম, আমাদের সামনে দিয়ে তো দেখলেন। আমি পার্সোনালি রিকমেন্ড করব যে আপনারা কাইন্ডলি এই গ্রামীণ রাস্তায় কখনো মানে জোরে স্পিডিং করবেন না, যতই ফাঁকা রাস্তা থাকুক। কারণ আমি যদি এখন এখানে 70 বা 80+ চালাই, তাহলে হুটহাট করে যদি কোনো একটা জন্তু বা জানোয়ার বা পশু দৌড় দেয়, তাহলে কিন্তু আমার পক্ষে সেটা কন্ট্রোল করা অনেকটাই কষ্টকর হয়ে যাবে, এই আর কি। কোন দিকে? এদিকে তো এক আঙুলে এক্সিলেটার চাপ দিতেছে, ব্যাপারটাই জোস। আমার বাজাজের সাউন্ডটা কেন জানি পার্সোনালি অনেক ভালো লাগতেছে, এর কারণটা কি ভাই আমার একটু কমেন্ট বক্সে জানান তো। ওকে ভাইয়ারা একটু জানান, যদি আপুরাও দেখে থাকেন আপুরাও জানান যে বাজাজ সিটি 100-এর এক্সস্ট সাউন্ডটা কেমন। অবশেষে আমরা আবাসনের রাস্তায় ঢুকে পড়লাম, অ্যান্ড এই রাস্তা দিয়ে হচ্ছে আবাসনে যায়। অ্যান্ড আবাসন প্লেসটা অনেকটা পরিচিত রাজবাড়ির মানুষের কাছে, রাজবাড়ি, বালিয়াকান্দি, কুষ্টিয়া, মানে আশপাশের সব জেলার মানুষের কাছেই এটা অনেক পরিচিত একটা প্লেস।
আমার কাছে বলা অনেক সুন্দর লাগে, এই কারণেই যায় এই আর কি। বাট আমার লুকিং গ্লাসটা এত প্যারাইতেছে আমি বুঝলাম না, এটা টাইট দেওয়া লাগবে। দেখেন রাস্তাগুলো দেখেন, সেই দুই পাশে গাছ, একটু কর্নারিং, হালকার উপর ঝাপসা, আবার একটা ভ্যান, আবার একটু টান, পুরাই ম্যাড হয়ে গেছে ভাই। এই গরমের ভিতর যে ঠান্ডা বাতাসটা আমি ফিল করতে পারছি, এক কথায় মানে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ ভাই, কি কইতেছেন, কি বুঝতেছেন আপনি জানেন, আমি শুনতেছি না। ওই ভাই আমি আপনারা বলতেছি না, আমি হচ্ছে ব্লগ করছি, ব্লগ 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 ব্লগ। ও ও ও ভাই জোস জোস জোস, এক কথায় জোস। ভিউয়ার্স আপনারা কেমন আছেন সেটা একটু বলেন তো আমাকে। আপনারা কোনো রেসপন্স করেন না, এটা কেন বলেন তো? ভাই মিয়া মজা নেন বাইরে ভাই, আবার কইলে পারি নাই, দূর মিয়া। আসলে কি আর বলবো, চলন্ত অবস্থায় সামনে একটা কুকুর যাইতেছে আমি দেখতেছি, বাট আমি তো জানি যে ওটা কিছু হবে না। ওমা এই পিছন থেকে সাব্বির ভাই আবার ঘেউ ঘেউ করছে, শব্দটাও শুনছেন হয়তো, ওটা কিন্তু কোনো এডিট করে বসানো সাউন্ড না, এটা কোনো রিয়েল ভয়েস। সো আমি এমন একটা ভয় পাইছি, এই আর কি ব্যাপার। ওয়াও ভাই, পানি কি বাড়ছে নাকি? এদিকে তো আসার দরকার গোসল করার জন্য। আসলে এই টাইমে তো পানি এত থাকার কথা না। হোক আজকে ট্রিটটা কি ভাই আপনি দিতেছেন? আপনার শ্বশুর বাড়ি আসছি, এই যে এটা হচ্ছে এই সাব্বির ভাইয়ের শ্বশুর বাড়ি এলাকা, এটা হচ্ছে তার রেস্টুরেন্ট। ও সে আবার দই ফুচকার সাথে আবার টক খায়, পার্সোনালি আলাদাভাবে টক অর্ডার করছে, তাই নাকি ভাই? আচ্ছা যাই হোক, থ্যাঙ্কস ফর ট্রিট ভাই। চিকেন নাকি আমার জন্য? থ্যাঙ্কস। আমার জন্য না, মানে আপনার জন্য। আমি চিকেন মিকেন খাবো না এখন, কারণ পেট ভরা। অ্যান্ড ওই যে বাইরে হচ্ছে সব বাইক রাইড করতেছে অ্যান্ড পার্কিং করা, এই আর কি। সো ওকে, আগে খাওয়া যাক। কেমনে বানাইছো ওইটা কই নাই, কি কি দেয় এটার ভিতরে এটা কম জানি না। হ্যাঁ এটার ভিতরে একটা মুরগি দেওয়া শেষ, রিভিউ শেষ। আর এটার ভিতর দিছে হচ্ছে আপনার আই হোপ গাজর দিছে, চানাচুর দিছে, এরপর ভিতরে বাদাম দিছে, এরপর টক দিছে, মিষ্টি টক, শেষ। এটাই হলো দই ফুচকা। এই দুইটা জিনিস আগে ভিতরে রাখি, কারণ আমি আস্থা পাচ্ছি না, পড়ে যাওয়ার ভয় লাগতেছে। তুমি ভিতরে ঢুকে যাও, সেফ থাকো। এখন আমরা একটা প্ল্যান করবো। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ করে আমরা এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো এই আর কি, এখন আমরা বাসা থেকে যাচ্ছি, যেতে প্রায় অলমোস্ট সন্ধ্যা হয়ে যাবে। প্রায় আমরা মানে ডাউন হিল করতে করতে যেতেছি, এই দেখো আর একটা ডাউন হিল, আমি দাঁড়ায় গেলাম, আমি দাঁড়ায় গেলাম, পেশা থাকে।